এই অঙ্কটা করতে গিয়ে অর্ধেকে ভিডিওটা কেন জানি ক্যান্সেল হয়ে গেছে, আমি আবার আসলাম। শো দ্যাট এত ইজ ডিভাইডেবল বাই 9, দেখাও যে এই রাশিটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। প্রশ্নটা এভাবেও হতে পারে, শো দ্যাট 9 ডিভাইড দিস, 9 এই রাশিকে নিঃশেষে ডিভাইড করে, অথবা শো দ্যাট দিস এক্সপ্রেশন কনগ্রুয়েন্স 0 মডুলো 9। এই কথাটার অর্থ হচ্ছে আপনি এই রাশিকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি পাবেন? 0 পাবেন। তো আমি এটা সমান লিখলাম, এখানে 2 টু দি পাওয়ার 2 আছেন, এটাকে 2 স্কয়ার লিখা যায় হোল টু দি পাওয়ার n, বাকি সব ঠিক আছে। 2 স্কয়ার কে 4 লিখা যায়, আর 4 কে 1 প্লাস 3 লিখা যায়, বাকিগুলা ঠিক আছে। 1 প্লাস a হোল টু দি পাওয়ার n, এটার একটা সিরিজ আছে, আমরা সেই সিরিজটা অ্যাপ্লাই করব। 1 প্লাস nc1 ইন্টু 3 প্লাস nc2 ইন্টু 3 স্কয়ার, এভাবেই লাস্টে 3 টু দি পাওয়ার n হবে, আর বাকিটা ঠিক আছে। 1 1 ক্যান্সেল, আর আপনারা জানেন 3nc1 সমান হচ্ছে n, তাহলে হয়ে গেল 3n 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 ক্যান্সেল। বাকি আছে এই রাশিগুলি, এখান থেকে আপনি 3 স্কয়ার কমন নিলে এটা থাকে, 3 স্কয়ার কমন নিলে কেবল 3 থাকে, 3 স্কয়ার কমন নিলে 3 টু দি পাওয়ার n মাইনাস 2 থাকে। আর এটা তো 9, বাকি সব ঠিক আছে। 9টাকে সমান চিহ্নের বামে নিয়ে আসুন, তাহলে এটা থাকবে। এর অর্থ হচ্ছে আপনি এটাকে 9 দিয়ে ভাগ করলে ভাগফল এটাই থাকে। এই কথাটার অর্থ এখানে তো কোনো ভাগশেষ নাই, তার মানে এটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে দিস ইজ দ্য ডিভাইজেবল বাই 9, আর এটাকে এভাবে লেখা হয়। এটা অনার্স 4th ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, ফার্স্ট ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, তুলে নেন।